গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত, তবুও থামছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সামরিক আগ্রাসন। একের পর এক হামলায় প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন শত শত ফিলিস্তিনি, ধ্বংস হচ্ছে অবকাঠামো, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু প্রশ্ন উঠছে, নেতানিয়াহুর এই অতি আক্রমণাত্মক মনোভাব কি কেবল হামাসের ৭ অক্টোবরের হামলার প্রতিক্রিয়া, নাকি এই সহিংসতার আড়ালে লুকিয়ে রয়েছে তার ব্যক্তিগত কোনো রাজনৈতিক উদ্দেশ্য? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নিজের দুর্নীতি মামলার বিচার থেকে বাঁচতেই গাজা যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। বিরোধী আইন প্রণেতারা বলছেন, জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের ভবিষ্যৎ নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থে জিম্মি করে ফেলেছেন। ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য নামাল আজিমি টাইমস অব ইসরায়েলকে দেওয়া এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহু ইসরায়েল এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাকে নিজের মামলার সঙ্গে শর্তযুক্ত করে তুলেছেন। তিনি আরও দাবি করেন, যুদ্ধের মাধ্যমে একটি রাজনৈতিক সমঝোতা তৈরি করে ক্ষমতা ধরে রাখার চেষ্টায় আছেন নেতানিয়াহু। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলের জন্য যে বিপুল অর্থ ব্যয় করে তার পরিপ্রেক্ষিতে আমরা এটা সহ্য করব না, নেতানিয়াহুকে ছেড়ে দিন। কিন্তু এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতারা। গিলাদ কারিব অভিযোগ করেন, ট্রাম্পের ওই টুইট নেতানিয়াহুর দুর্নীতিগ্রস্ত চক্রের ইন্ধনেই এসেছে। তিনি বলেন, আদালতে সাজা এড়াতে নেতানিয়াহু জাতীয় নিরাপত্তা ও জিম্মিদের জীবন নিয়ে খেলছেন। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। একই সাথে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছেন যেন তিনি ইসরায়েলের আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করেন। এদিকে ফিলিস্তিনি সংগঠন হামাস একাধিকবার জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও বন্দি বিনিময়ের মাধ্যমে তারা সব জিম্মিকে মুক্তি দিতে রাজি। কিন্তু নেতানিয়াহু এসব প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ৫৬,৪০০ এর বেশি মানুষ। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ৩টি মামলার বিচার চলছে। এই মামলাগুলোর অভিযোগপত্র ২০১৯ সালে দাখিল করা হয় এবং বিচার শুরু হয় ২০২০ সালের ২৪ মে। নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম দায়িত্বরত প্রধানমন্ত্রী যিনি ফৌজদারি মামলার অভিযুক্ত। শুধু দুর্নীতি নয়, গাজায় বর্বরতার জন্য নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। ২০২৪ সালের নভেম্বরে তারও প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগের আদালত। ব্যক্তিগত স্বার্থে যুদ্ধকে দীর্ঘায়িত করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন নয়। তবে এই মুহূর্তে জাতীয় নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া দুইয়ের দোলাচলে জর্জরিত ইসরায়েল। শিহাব ইসলাম, ATN নিউজ।